By maintaining some criteria, intransitive verb used as transitive verbs. তো কিছু ক্রাইটেরিয়া মেনে ইন্ট্রানজিটিভ ভার্ব ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ইউজ করা যায়। যেমন প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে দেখুন অ্যাভয়েডিং অ্যাডভার্ব, মানে অ্যাডভার্বকে অ্যাভয়েড করে। যেমন ইন্ট্রানজিটিভের একটি ইন্ট্রানজিটিভ ভার্বের একটা সেন্টেন্সের উদাহরণ দেখুন, দ্য ট্রেন স্টপড সাডেনলি। এখানে এই সাডেনলি হচ্ছে অ্যাডভার্ব। তো এই অ্যাডভার্বকে যখন আমরা অ্যাভয়েড করব, এখানে একটা অবজেক্ট দিয়ে দেব, তখন কিন্তু এটা ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ইউজ করা যাবে। তো যেমন দেখুন, দ্য ড্রাইভার স্টপড দ্য ট্রেন। এখানে দ্য ড্রাইভার হলো সাবজেক্ট এবং দ্য ট্রেন হলো অবজেক্ট। তার মানে এখানে সাবজেক্টও আছে, অবজেক্টও আছে। তো কোন ভার্বগুলো সাবজেক্ট অবজেক্ট ডিপেন্ডেন্ট? সেটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। তার মানে এখানে আমরা ইনট্রান্সিটিভকে ট্রান্সিটিভ করলাম। এরপরে দ্বিতীয় যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে অ্যাডিং রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যাজ অবজেক্ট। তার মানে রিফ্লেক্সিভ প্রোনাউনকে আমরা অবজেক্ট হিসেবে ইউজ করেও ইনট্রান্সিটিভকে ট্রান্সিটিভ হিসেবে ব্যবহার করতে পারি। দ্য ম্যান কিল্ড অ্যাক্সিডেন্টলি। এখানে অ্যাক্সিডেন্টলি হলো অ্যাডভার্ব, এটাকে আমরা অ্যাভয়েড করে যখন একটা রিফ্লেক্সিভ প্রোনাউনকে অবজেক্ট হিসেবে ইউজ করব, তখন কিন্তু এটা ট্রান্সিটিভ ভার্ব হয়ে যাবে। দ্য ম্যান কিল্ড হিমসেলফ। এখানে দ্য ম্যান হলো সাবজেক্ট এবং হিমসেলফ হলো অবজেক্ট। তার মানে এখানে সাবজেক্ট আছে, অবজেক্ট আছে। তার মানে এটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্বের একটা সেন্টেন্স। এরপরে ইনট্রান্সিটিভ ভার্ব ইউজড অ্যাজ কজেটিভ সেন্স। তার মানে প্রযোজক ক্রিয়া রূপে যখন এই ভার্বগুলো ব্যবহার হবে, তখন কিন্তু ইনট্রান্সিটিভকে ট্রান্সিটিভ হিসেবে ব্যবহার করা যাবে। দ্য হর্স ওয়াক্স। ঘোড়াটি হাঁটে। এটাকে যখন আমি এভাবে লিখব, হি ওয়াক্স দ্য হর্স, এর মানে হলো তিনি ঘোড়াটিকে হাঁটান। তো এখানে কজাটিভ সেন্স বলতে কি বোঝাচ্ছে? কজাটিভ সেন্স হলো প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া হলো একজনের দ্বারা এবং অন্যজন কর্তৃক কোনো একটা কাজ সম্পন্ন হবে। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা শিশুটিকে খাওয়াচ্ছেন। তার মানে মায়ের দ্বারা এবং শিশুটি কর্তৃক এখানে কোনো একটা কাজ হচ্ছে। তো ঠিক তেমনিভাবে হি ওয়াক্স দ্য হর্স, তার মানে তার দ্বারা এই ঘোড়াটিকে হাঁটানো হচ্ছে। তার মানে যখন এই ইনট্রান্সিটিভ ভার্ব কোনো প্রযোজক ক্রিয়ারূপে ব্যবহার হবে, সেক্ষেত্রে কিন্তু এটাকে ট্রান্সিটিভ ভার্বে পরিণত হয়ে যাবে। তো এটা হচ্ছে 3 নম্বর ক্রাইটেরিয়া। আরও একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে অ্যাডিং প্রিপোজিশনাল ভার্ব অর গ্রুপ ভার্ব। অ্যাডিং প্রিপোজিশনাল ভার্ব অর গ্রুপ ভার্ব। যেমন দেখুন একটা সেন্টেন্স, ইনট্রান্সিটিভ ভার্বের একটা সেন্টেন্স, অল ফ্রেন্ডস লাভড। অল ফ্রেন্ডস লাভড, এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই এবং যখন আমি এখানে একটা প্রিপোজিশন যোগ করব, তখন কিন্তু একটা অবজেক্ট আমি দিতে পারবো। অল ফ্রেন্ডস লাভড অ্যাট হিম। তার মানে হিম হচ্ছে এখানে অবজেক্ট। এই প্রিপোজিশনটা অ্যাড করার কারণে আমি হিম দিতে পারলাম এবং অল ফ্রেন্ডস হচ্ছে সাবজেক্ট। তার মানে এটা হচ্ছে একটা ট্রান্সিটিভ ভার্ব। হ্যাঁ, এখানে ইনট্রান্সিটিভকে ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ইউজ করলাম। তো এইভাবে আমরা ইনট্রান্সিটিভ ভার্বকে ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ইউজ করতে পারি। কয়েকটি ক্রাইটেরিয়া মেনে আমরা এই কনভার্সনগুলো করতে পারি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।